ওই যে মহারাজার সুন্দরনা হলো, লাস্টে একেবারে সবাই নৃত্য করে বাড়ি ফিরে গেল। তাহলে এইবার সুন্দরনা যে হয়েছে, মহারাজের সুন্দরনা বলে কথা বলা সঙ্গে সঙ্গে আর সহ্য করতে না পেরে আগে ঘরে বসে বসে চিৎকার করে কাঁদছে। এখানে সময় সারা রাত্রি ভেড়া পিটিয়ে দিয়ে বলা হলো, গো কোন বৈদ্য যদি আমাদের মহারাজকে সুস্থ করে তুলতে পারো তাহলে কি করবো জানো? তাহলে তাকে আমাদের মহারাজ বলেছে একটা ভালো পুরস্কার দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা তাকে প্রদান করা হবে। যেই না স্বর্ণ মুদ্রা দান করবে বলেছে, এবার সকল বৈদ্য বলা ছুটে ছুটে এসেছে। বৈদ্য মানে কি? ডাক্তার। এখন আমরা যারা ডাক্তার কি আগেকার দিনে হতো কি বৈদ্য। তাহলে বৈদ্য যখন ছুটে এসেছে বাবা, এক একজন আসে, মহারাজকে দেখে আর চলে যায়, কিন্তু তো ভালো করতে পারে না। মহারাজ মনে মনে ভাবছে, তবে কি আমি মরেই যাবো? তবে কি আমার বাজে মারার কোনো উপায় নেই? সঙ্গে সঙ্গে রেগে রেগে বলছে, মহারাজ আপনি যদি অভয় দেন আপনারই রাজ্যে বাস করি। কেউ তো আপনার সুন্দরনা ভালো করতে পারলো না, আমিও আপনাকে দেখলাম, কিন্তু সুন্দরনা ভালো করার ক্ষমতা আমারও নেই। ও মহারাজ, আমি একটা টোটকা বলতে পারি, ওই টোটকাই আপনার সুন্দরনা ভালো হলেও কিন্তু হতে পারে। বলছে, বলো বলতো, বলো কি কি করলে আমার এই সুন্দরনা ভালো হবে? যেই না বলেছে, বলছে মহারাজ আপনারই রাজ্যের দক্ষিণ দিকে একটা সরোবর আছে, দক্ষিণ দিকে একটি সরোবর আছে, আর ওই সরোবরে একটা নীল রঙের হংস খেলা করছে। যেই না জল কেড়ে করছে ওটা নীল রঙের হংস, তারপর সঙ্গে সঙ্গে বলে উঠে, ওই হংসের মধ্যে, দুটো হংসের মধ্যে যে কোনো একটার যদি আপনি পিত্ত ভক্ষণ করতে পারেন, আপনার সকল জ্বালা দূরীভূত হবে। হরিবল। মহারাজ আর বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে ওই জলাশয়ের ধারে এসেছে। ওই তো দুটো হাঁস খেলা করছে, আর বিলম্ব না করে জড়িয়ে ধরেছে। যেই না একটা হাঁসের গলাটা টিপে ধরেছে, বাবা আমায় মারবেন না মহারাজ, আমায় হত্যা করবেন না, আমায় মারবেন না। একটি হাঁস, তুমি কথা বলতে পারো? হ্যাঁ মহারাজ, আমি হলাম সর্বজ্ঞ হাঁস, আমি কথাও বলতে পারি। মহারাজ, আমি জানি কেন আপনি আমায় হত্যা করতে এসেছেন, অন্য উপায় যদি শুনলে না ভালো হয়, আমায় মারবেন না তো মহারাজ। বেশ, বলো সে কি উপায়? ওই দেখুন মহারাজ, ওই যে কদম বৃক্ষ, ওই বৃক্ষে একটা বৈষ্ণব চরণ দিয়ে বসে আছে, আর এই চরণ ধৌত জল যদি একবার পান করতে পারো, একবার যদি সেবন করতে পারো, তবেই তোমার সকল জ্বালা ভালো হবে। তাই গৌর হরি বলে। যেই বলেছে জ্বালা ভালো হবে না, মহারাজ আর বিলম্ব করলেন না। ও ছুটে ছুটে সেই সুন্দর একটি পাত্র নিয়ে, পাত্রের ভেতরে জল নিয়ে যেই না বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করবে বলে বৈষ্ণব ঠাকুর, আপনার চরণ ধোয়া তো পাগলাগান দেব। তাই যেই না বৈষ্ণবের চরণ ধোয়াতে যাবে বাবা, এমন সময় কি হলো, এ চরণে তো বড়া বোঝা কুষ্ঠ রোগ, আমি এ চরণ ধোয়াতে কি করে পান করবো? এটা আমি পান করতে পারবো না। বৈষ্ণব ঠাকুর মনে মনে হাসছে। তারপরে জিজ্ঞাসা করে উঠলেন বৈষ্ণব ঠাকুর, আপনার এক চরণে তো কুষ্ঠ রোগ হয়েছে, আর এক চরণ নিশ্চয়ই ভালো আছে, ওই চরণটা একবার আমায় দেখাবে? যেই না বাবা মৃদু হেসে বৈষ্ণব ঠাকুর দ্বিতীয় চরণ বাড়িয়ে দিয়েছে,
সর্বনাশ! এই চরণে তো দেখছি ওই চরণে শুধু কুষ্ঠ ব্যাধি ছিল, কিন্তু এই চরণে তো দেখছি রক্ত পুঁজি পোকা কিলবিল করছে। আমি কি করে আমার চরণ ধোয়া জল পান করবো? যাই, আমার তো কিছু করার নেই। আমি যদি এই জল পান না করে আমি তো মরে যেতেও পারি। তাই চরণ ধোয়া পাতলা মানে বৈষ্ণব পাতলাকে নিয়ে মস্তকে ধারণ করে আজকে মহারাজ বাড়িতে ফিরছে। হ্যাঁ গো বাবা, ওষুধ না খেয়েই যদি জ্বর ভালো হয়ে যায়, কেউ কেউ ঔষধ খাবে? তাই বৈষ্ণবের চরণের এমন গুণ এই যে আপনার এখানে হরিবাসনে এসেছেন, কীর্তন বুঝতে পারুন বা না পারুন, এই যে হরিবাসনে এসে বুঝেছেন বসেছেন, এর ক্ষেত্রে গুণ আছে বাবা। শাস্ত্রের মধ্যে একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীবিত তত পাপ করে। এই হরিবাসনে আসে একবার বসেছেন, কৃষ্ণ নাম কানে নিচ্ছেন, এতে কিন্তু আমাদের জনম ধন্য হয়ে যায়। এর মতো জায়গা কিছু হয় না। তাই বৈষ্ণব বাংলার মাথায় ধারণ করতে না করতে সঙ্গে সঙ্গে কি হলো, সবই জ্বালা ভালো হয়ে গেল। আর সবই যখন ভালো হয়ে গেল, ভগবানের চরণে থাকে পুষ্প করে যেন মনে হয়। সবাইকে আশীর্বাদ করবেন, ছেলে সন্তানকে নিয়ে স্বামী সংসার নিয়ে ভগবানের নাম করে যেন এই জীবনটা তার অতিবাহিত হয়ে যায়। সকলে একটু আশীর্বাদ করবেন। যেই বাবা বৈষ্ণবের পাদরাগ মাথায় ধরেছে, রোগ ভালো হয়ে গেল। আর রোগ ভালো হয়ে যাওয়া মাত্রই রূপ বদলে গেল মহারাজের। এমনই ঘিল নিল, এমন পোকাচ্ছন্ন পাগলাম আমি সেবন করবো? আমি এই রাজ্যের রাজা, আমি সেবন করতে পারবো না। তাই যেই দূরে জলটা ফেলে দিয়েছে, একটা কথা মনে রাখতে হবে না, স্ত্রী যদি ভক্তি পরায়ণ হয়, স্ত্রী যদি ভালো হয়, তাহলে স্বামী কিন্তু যদি একটু বাবা বেপথেও যায়, স্বামীকে কিন্তু ভুলিয়ে রাখার মতো স্ত্রীর ক্ষমতা থাকবে। তাই মহারাজ তো অপরাধী করেছে, এটা দুই পত্নী সঙ্গে সঙ্গে চরণ ধোয়া জল পান করে। যেই না বৈষ্ণবের অপমান হলো, সঙ্গে সঙ্গে ভগবান ছুটে এসে বলছে, ওরে চন্দ্রধর, তুই এমন করে বৈষ্ণবের নিন্দা করলি, বৈষ্ণবের পাদলাগের অপনিন্দা করলি, তাই আমি তোকে অভিশাপ করছি, যে বৈষ্ণবের পাদলাগ দেখে তুই বিশ্ব সমতুল্য মনে মনে ভাবি, আমি তোকে অভিশাপ করলাম, তুই যে বিষ ভেবেছিস বৈষ্ণব পাদলাগকে, আগামী জন্মে তোর সর্বঙ্গে বিষে বিষে ভরা থাকবে। তুই সর্বমূলে জন্ম নিবি, তাই যেই সর্বকুলে জন্ম হবে অভিশাপ করেছে, দুই স্ত্রী চরণ ধরেছে, প্রভু আমার স্বামীকে ক্ষমা করে দিন, নাম যে অপরাধী করে ফেলেছে। বা ওরে চন্দ্রধ্বজ, তোর দুই পত্নী বড় প্রতিব্রতা, আমি যে অভিশাপ করেছি সে অভিশাপ আমি ঘুরিয়ে দিতে পারবো না। তবে আমি তোকে আশীর্বাদে করলাম, যেই বৈষ্ণবের পাদলাগ তুই মস্তকে ধারণে করেছিস,
সেই মস্তকে একদিন কৃষ্ণের মৃত্যু হবে। তাই কি করছে মা? সেই কালীদহ, ওই চন্দ্রোদয় আজকে কালীয় নাগ হয়ে কালীদহে বসবাস করছে। আর সকল সখারা আজ ছুটে ছুটে যাচ্ছে, বলি ছুটে ছুটে চলেছে, সবাই ছুটে চলেছে। ভয়ঙ্কর জল, তারা কিছু নাহি জানে, সম্মুখেতে জল দর্শন করিয়া আসিল, আর ধেয়ে এসে যেই না এক পা জলে দিয়েছে, আর আরেকটা ডাঙায় সঙ্গে সঙ্গে কি হলো, তাদের সর্বঙ্গ নীল হয়ে গেল। বিষ যদি আমরা জেনে আঙুলে হাত দিই, দেখবে রান্নার মধ্যে মতো অনেক সময় ছাকা লেগে যায়। আমরা কি জেনে ছাকা লাগাই? তাহলে জেনেই লাগুক আর অজেনেই লাগুক, আপনাকে বিষের ক্রিয়াটা কিন্তু সহ্য করতেই হবে। তাই যেই জলের ভেতরে নেমেছে আর সঙ্গে সঙ্গে সর্বঙ্গ নীল হয়ে গেল। আর নীল হওয়া মাত্রই কানাই রে, ওরে আমার জীবনে কানাই রে, আজ কেমন করে বিষ জল আমরা পান করেছি। বালুকার উপরে কৃষ্ণমূর্তি অঙ্কন করে, বালুকার উপরে অঙ্কন করে কেড়ে কেড়ে বলে কৃষ্ণ রে, আমরা মরে যাব, তাতে আমাদের কোনো দুঃখ না। মরবার শুনেছি কেউ কিছু চাইলে সেই আশা নাকি পূর্ণ হয়। আমাদের মনের আশা পূর্ণ কর, কি করবি জানিস না? এই মরণে কালে আমাদের একমাত্র ইচ্ছে কি? ইচ্ছে বলি একবার সে দেখা দে, জলাশয়ের ধারে পড়ে আছে। সবাই মিলে জলাশয়ের ধারে পড়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, শোনো, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা কারে পাই কারণ কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে পড়েও। তাহলে কৃষ্ণকে যারা ভালোবাসে তারা তো কৃষ্ণ হবে, আর যারা কৃষ্ণ ভালোবাসে না তারা কিন্তু কিছু হবে না। তাই কি বললি? ভগবান শরীরের নামে ভাবছে অনেকক্ষণ আমার সকালটা দিয়েছে, দেখি তো সকাল কি হচ্ছে, ছুটে এসে একে একে বাজাইলো সকাল
ওদের বড়া